বন্ধুরা প্রথমত এই ভিডিওটা দেখো, যে অনেক দিন থেকে মানে 2-3 দিন থেকে দেখি আমি দেখছি ভাইরাল হচ্ছে। আমি এটাকে মানে ভিডিও না বানিয়ে আমি থাকতে পারলাম না। সেনাবাহিনীর উপরে এ অভিযোগ দিচ্ছে যে আমরা যদি ডিএ না পাই তাহলে আমরা কি আন্দোলন করি, আমরা বাড়িতে গেলে নাকি কি মদ খেয়ে মাতলামি করি। এর বাড়িতেও কি আমি গেছি নাকি, এদের বাড়িতেও আমরা যারা সৈনিকরা আছে মদ খেয়ে চলে যাচ্ছে। তো এই ভিডিওটা দেখো, তারপরে আমি কিছু গুরুত্ব কথা বলবো এবং এর যে শাস্তিটা হয়েছে, এটা যে ছোট শাস্তিটা হয়েছে, এর থেকে আরো বড় শাস্তি কি হতে পারে সেটাও বলবো। দেশের জন্য করে, কে পাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি পাড়া। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। এসব ভালোবাসা টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার মাইনা না, তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। দেশভক্তি দেখাচ্ছে সব মাতাল। তো ভাই তোমাকে আমি বলি একটা কথা, তুমি তো ফালতু ফালতু বাজে বাজে কমেন্ট করছো বা গালাগালি দিচ্ছ। আমরা তো গালাগালি তোকে দিতে পারবো না, কারণ আমরা যেটা আমাদেরকে শেখানো হচ্ছে বা আমাদের যেটাতে আমাদের ফৌজিতে যে রুলগুলো চলে, আমরা সেই রুলেই চলি। তুই যে বলছিস যে আমরা ডিএ না পেলে আমরা চলে আসব, বা অনেক গরিব ঘরের ছেলে যারা খেতে পায় না তারাই ফৌজে যায়, যে তুই যে ফিট আছিস যে দেখাচ্ছিস, অতটাও তো তুই ফিট নো। তুই একটা কাজ কর না, তুই 24 কিলো ওজন নিয়ে 18 কিলো একদিন দৌড়ে চ্যালেঞ্জটা দেখা দেখি, তোর কত দম আছে দেখবো। তুই যে বডি বিল্ডিং দেখাচ্ছিস সারাদিন, মানে কি বলবো তোকে, আমার মুখে ভাষাই আসছে না। সারাদিন যা পারছিস গিলছিস এবং বডি বিল্ডিং যে দেখাচ্ছিস সেটা কি? তুই ভাই বডি বিল্ডিং দেখাচ্ছিস, তোর কাজ তোর কাছে। এবারে সেনাবাহিনী তোর কি করেছিল? সেনাবাহিনীতে যে উল্টাপাল্টা কমেন্ট, যে তোকে যদি তোর ইন্ডিভিজুয়াল তোকে কিছু কমেন্ট করেছে বা তোকে যদি গালাগালি দিয়েছে, তাহলে তুই ইন্ডিভিজুয়াল ওকে গালাগালি দে। তুই পুরো সেনাবাহিনীকে কেন বলছিস? সেনাবাহিনীটা তোর কি ক্ষতিটা করেছিল? আর একদম ফালতু ফালতু কমেন্ট করছিস। আরে ভারতে যদি সেনাবাহিনী না থাকে না, তাহলে তুইও বাঁচতে পারবি না, ঠিক আছে? আর তোর বাড়িতে তো সেই জন্য কেউ সেনাবাহিনীতে যায় না, তোদের তো দমই নেই, তোদের তো সেই সব দমই নেই, সেই জন্য তো তোরা সেনাবাহিনীতে যেতেই পারিস না। আর সেনাবাহিনী তো লাইকই নেই তোরা। কারণটা কি? কারণটা এই জন্য তোদের ভিতরেও ডিসিপ্লিন নাই। যাদের ডিসিপ্লিন থাকে তারাই শুধু সেনাবাহিনীতে যায়। সে গরিব ঘরের ছেলেরা এই জন্য যায়, ওদের মন থেকে আমাদের ভারতের গর্ব ওরা যারা চাকরি করছে, আমাদের মতো যারা চাকরি করছে না, ওদের বাড়িতে তুই মরে গেলে তোকে কতজন দেখতে যাবে? তুই যদি মরে যাস তোকে কতজন দেখতে যাবে? আর একটা ফৌজি মরে যাক, ওর বাড়িতে কতজন দেখতে যাবে দেখবি? আরে ইউনিট থেকে ওকে পাঠানো হবে, ইউনিট থেকে ওকে সম্মান দেওয়া হবে। তুই মরে গেলে তো পতাকা তোর উপরে ফেলা হবে রে। ফালতু ফালতু কমেন্ট করছিস, তোকে তো শুধু জেল হয়েছে। আমি সবাইকে বলবো যারা আমার এই ভিডিওগুলো দেখছে বা আমার যে যত সাবস্ক্রাইবার আছে, আমি সবাইকে বলবো, অনুরোধ করে বলবো, বন্ধুরা তোমরাই পারবে একে শাস্তি দিতে, আরও বড় শাস্তি। কারণ কি শাস্তি? প্রথমত এ যে প্রোফাইল আছে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউবে হোক, একে আনসাবস্ক্রাইব করো এবং এর নামে রিপোর্ট মারো, যতটা পারবে রিপোর্ট মারে। তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো বা তোমরা যদি ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসো, তাহলে তোমরা আমার তরফ থেকে রিকোয়েস্ট, একে ব্লক করাও এবং এর নামে অতিরিক্ত অভিযোগ দাও। পুলিশ একে অ্যারেস্ট করেছে, জেলে নিয়ে গেছে, এটা অত্যন্ত ভালো কাজ হচ্ছে। কিন্তু এর যে প্রোফাইল যে চ্যানেলগুলো যেটাতে আছে, ওইটাতে কিন্তু ওকে নষ্ট করে দাও। কারণ যাকে তুমি থেকে মারতে পারবে না, ওকে ভাতে মারো। যাকে তুমি এমনি মারতে পারবে না, ওকে ভাতে মারো। যেখানে ওর ইনকাম হচ্ছে ওইসব রাস্তাগুলো এদেরকে বন্ধ করে দাও, এর মুখ অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। ওর সাইড থেকে ওর যে স্ত্রী, ওর সাথে কমেন্ট করছে যে হ্যাঁ এই। আরে ভাই, তুমি বোর যেটা বলছে, তোমার স্বামী যেটা বলছে, ওকে বুঝাও যে তুমি কেন বলছো সেনাবাহিনী যে কি অপরাধ করেছো ওরা। তো তুমি কি বলছো, ওর সাথে ওদেরকে কমেন্ট করাচ্ছ। তো সেই জন্য আমার এই ভিডিও মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে বলছি, ওকে পুরা এই তরফ থেকে তোদেরকে ব্যান্ড করাও এবং যতটা পারো এই ভিডিওকে শেয়ার করো। যদি তুমি ভারতের নাগরিক হয়ে থাকো বা আমাদের নিউ জেনারেশন যারা এসএসসিজিডি থেকে যাচ্ছে বা আর্মিতে অগ্নিবীর থেকে যারা ভর্তি হচ্ছে, যারা আমার এই ভিডিওটা দেখছে, ওদেরকে এইটাই রিকোয়েস্ট। তো বন্ধুরা, এরকম যদি লোক বা এরকম লোক পাবলিক যদি থাকে কিছু, তাহলে কিন্তু দেশ বরবাদ হতে একটু বাঁধবে না। কেননা এরা শুধু নামে বাঙালি, কিন্তু এরা বাঙালি নয়, এরা বাংলাদেশি। সেই জন্য তো এই সব কমেন্ট করছে এবং এখন বলছে আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো এবং আমাকে ভুল হয়ে গেছে, আমি বাঁচার জন্য কি করা যায় বা আমাকে এই ভুলের জন্য কি শাস্তি হতে পারে। তো এই সব কাজ এমন করো না যাতে পরে কারো কাছে ভুল চাইতে হয়।
তো বন্ধুরা, আজকে শুধু এইটাই আমার বলার ছিল। আপনারা কমেন্ট করো যে এর সাথে কি হওয়া দরকার এবং একে কি শাস্তি হলে তোমাদের তরফ থেকে ভালো লাগবে। এইটাই বলে ভিডিওটা রাখলাম এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। জয় হিন্দ।